ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে চাও, রোজ ইংরেজি প্র্যাকটিস করতে চাও, কিন্তু ভেবে পাও না যে কি ধরনের সেন্টেন্স ইউজ করবে। আমরা তো অনেক ছোট ছোট সেন্টেন্স শিখেছি, আজ একটু অন্যরকম সেন্টেন্স করি। একটু বড় বড় সেন্টেন্স যেগুলো আমরা বাংলায় অনায়াসে বলি সেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করা শিখি। তাহলে আজকে আমরা কি শিখছি? আমরা শিখছি একটু বড় বড় সেন্টেন্স যেগুলো বাংলায় তো অনায়াসে বলে ফেলি, কিন্তু ইংরেজি করতে গেলে এই গন্ডগোলটা হয়ে যায়। আর গন্ডগোল নয়, আর ভুল নয়, চলো আমরা একসাথে প্র্যাকটিস করব রোজকার জীবনে যে বড় বড় বাংলা সেন্টেন্স গুলো আমরা বলি তার ইংলিশ ট্রান্সলেশন। বাই দ্য ওয়ে, ভিডিওটা শেষ অবধি দেখো, কেমন লাগছে লাইক করবে, হাইপ করবে, জানাতে ভুলবে না কেমন লাগছে কমেন্টের মাধ্যমে। আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে। লেটস স্টার্ট টুডেস ক্লাস। আমি তোমার মুখ দেখতে চাই না। আমি তোমার মুখ দেখতে চাই না। I don't want to see your face. I don't want to see your face. আমি তোমার মুখ দর্শন করতে চাই না। I don't want to see your face. এতদিন কোথায় ছিলে? Where have you been all these days? Where have you been all these days? তুমি এতদিন কোথায় ছিলে? Where have you been all these days? পড়াশোনা করতে ভালো লাগে না? Don't you like to study? Don't you like to study? পড়াশোনা করতে ভালো লাগে না? পড়াশোনা না জানলে তো চাকরি পাবে না। If you don't study, you won't get a job. পড়াশোনা না করলে তো চাকরি পাবে না। If you don't study, you won't get a job. আমি জব পাওয়া নিয়ে কেয়ারই করি না, পাত্তাই দিই না। I don't care about getting jobs. আমি চাকরি পাওয়াকে পাত্তাই দিই না। I don't care about getting jobs. আমি ব্যবসা করতে চাই। I want to do business. I want to do business. বোঝা যাচ্ছে? আমরা এই ধরনের কথা কিন্তু প্রায়ই বলি, কিন্তু লম্বা সেন্টেন্স ইংরেজিতে লিখতেই ভয় পাই। এতদিন আসোনি কেন? Why haven't you come all these days? তুমি এতদিন আসোনি কেন? Why haven't you come? Why have you been absent all these days? আরেকটা বলতে পারো, why have you been absent all these days? আমি আসতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। I couldn't come because I was ill. I couldn't come because I was ill. ইংরেজিটা একদম জলের মতো সোজা। English is as smooth as water. যদি তুমি ইংরেজি না জানো, তাড়াতাড়ি শেখা শুরু করো। If you don't know English yet, আচ্ছা ধরো আমি বললাম যে যদি তুমি এখনো ইংলিশ না জানো, if you don't know English yet, start learning it immediately. বড় সেন্টেন্স কি বললাম? তুমি যদি এখনো ইংরেজি না জানো, if you don't know English yet, এক্ষুনি শেখা শুরু করো। Start learning it immediately. বড় সেন্টেন্স বলো। If you don't know English yet, start learning it immediately. প্রথমে গ্রামার বা ব্যাকরণের বেসিক গুলো শেখো। First learn the basics of grammar. কুকিং, রান্না করা একটা বেসিক স্কিল।
এটা সবার শেখা উচিত। এটা যদি আমি বলি কুকিং ইজ আ বেসিক স্কিল everyone must know it. Cooking is a basic skill. Everyone must know it. রান্না করা একটা বেসিক স্কিল, এটা সবার শেখা উচিত। তুমি জানো না রান্না করতে? Don't you know how to cook? Don't you know how to cook? বোঝা যাচ্ছে? আমরা রোজকার জীবনে যে ধরনের সেন্টেন্স ইউজ করি সেগুলোকেই আমরা ইংলিশে ট্রান্সলেট করছি, একটু বড় সেন্টেন্স, কিন্তু আমাদের করতে হবে। আমি চাকরির প্রস্তুতি নিচ্ছি। I am preparing for my job. I am preparing for my job. আমাকে ইন্টারভিউতে পাস করতেই হবে। I have to crack the interview. I have to crack the interview. বোঝা যাচ্ছে? এই ধরনের কথা তো আমরা বিভিন্ন লোকের সাথে বলে থাকি রোজকার জীবনে, বাবা মার সাথে, ভাই বোনদের সাথে, কালিগসদের সাথে। তাহলে এইগুলোকে ইংরেজিতে বলা শুরু করো। তুমি কি কোথাও কোচিং নিচ্ছ? Are you taking any coaching from anywhere? তুমি কি কোথাও থেকে কোনো কোচিং নিচ্ছ? Are you taking coaching from anywhere? না, আমি নিজে নিজে প্রিপারেশন নিচ্ছি। I am taking the preparation on my own. On my own. I'm taking the preparation on my own. আমি নিজে নিজে প্রস্তুতি নিচ্ছি। কি কি বই পড়ছো তুমি? What are the books are you reading? What are the books are you reading? By you are reading. What are the books you are reading? তুমি কি আমায় একটু সাহায্য করবে? Can you help me with this? Can you help me with this? তোমার শখ কি কি? What are your hobbies? What are your hobbies? তুমি কি বই পড়তে পছন্দ করো? What are the kind of books you prefer reading? What are the kind of books? What are the kind of books you prefer reading? কি ধরনের বই তুমি পড়তে পছন্দ করো? বোঝা যাচ্ছে? আমরা এই ধরনের সেন্টেন্স তো লোককে জিজ্ঞেস করি, বাংলায় করি। আমার একটু অসুস্থ বোধ হচ্ছে। I feel sick. I feel sick. আমার ডাক্তারখানা যাওয়া উচিত। I must go to the doctor বা I must visit a doctor. আমার একটু অসুস্থ বোধ হচ্ছে, আমার ডাক্তার দেখানো উচিত। I feel sick. I must visit a doctor. বোঝা যাচ্ছে? আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স রোজ নিজেরা 5 থেকে 10 মিনিট প্র্যাকটিস করতেই পারি। তোমাদের করা উচিত। যারা মনে করছো ইংরেজিটাকে আরেকটু পলিশ করবে, আরেকটু স্মার্ট ইংরেজি বলবে নতুন বছরে, বেসিক ইংরেজি থেকে আরেকটু অ্যাডভান্সডের দিকে এগোবে, তারা কিন্তু একটু বড় বড় সেন্টেন্স এবার থেকে প্র্যাকটিস করা শুরু করো। তোমার সত্যি কথা বলা উচিত। ইউ মাস্ট টেল দ্য ট্রুথ। ইউ মাস্ট টেল দ্য ট্রুথ। তুমি কি ঘটনাটা দেখেছো? Have you seen the incident? Have you seen the incident? তুমি কি ঘটনাটা দেখেছো? তুমি কি জানো দোষীকে? Do you know who is guilty? Do you know who is guilty? যদি না জেনে থাকো মুখ বন্ধ রাখো। If you don't know, please stay silent. If you don't know, please stay silent. যদি না জানো প্লিজ মুখ বন্ধ রাখো, চুপ করে থাকো। তোমার বেশি কাউকে কথা বলা উচিত নয়। You must not overshare.
ইউ মাস্ট নট ওভার শেয়ার। ওভার শেয়ার মানে কাউকে বেশি শেয়ার করা, যে কথাগুলো শেয়ার করা নয় সেগুলো শেয়ার করা। ইউ মাস্ট নট ওভার শেয়ার। বা ইউ মাস্ট কিপ থিংস সিক্রেট। ইউ মাস্ট কিপ থিংস সিক্রেট, ইউ মাস্ট নট ওভার শেয়ার। কিছু জিনিস সিক্রেট রাখো, সব কথা বেশি বলো না। ইউ মাস্ট নট ওভার শেয়ার, কিপ থিংস সিক্রেট। তুমি কি তার ইন্টেনশন জানো, মনের ইচ্ছে জানো? ডু ইউ নো হিজ ইন্টেনশন? ডু ইউ নো হিজ ইন্টেনশন? সে ক্ষতিকারক হতে পারে, হি মে বি হার্মফুল। হি মে বি হার্মফুল। তুমি কি তার ইন্টেনশন জানো? সে তো ক্ষতিকারক হতে পারে। ডু ইউ নো হিজ ইন্টেনশন? হি মে বি হার্মফুল। সে তোমার উপর প্রতিশোধ নিতে পারে, হি মে টেক রিভেঞ্জ অন ইউ। হি মে টেক রিভেঞ্জ, রিভেঞ্জ মানে প্রতিশোধ। হি মে টেক রিভেঞ্জ অন ইউ। এই ধরনের সেন্টেন্স তোমরা রোজ শুরু করো। আমরা কিন্তু এই ধরনের প্র্যাকটিস সেশন মাঝে মাঝে আবার শুরু করব, যেখানে তোমরা আমার সাথে কথা বলবে এবং এই ধরনের সেন্টেন্সগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ছোট ছোট সেশন হবে, বেশি লম্বা ক্লাস করব না যাতে বোরিং না লাগে, কারণ এগুলো একটু ডিফিকাল্ট। কিন্তু মাঝে মাঝে করলে কি হবে, এই সেন্টেন্সগুলোই তোমরা তোমাদের অফ ডেতে সময় পেলেই কানে শুনে প্র্যাকটিস করতে পারবে। প্র্যাকটিস করার জন্য রয়েছে তো ইংলিশ ভিডিও, বাংলা বা ইএসআর, আরো অনেক রকমের ইংরেজির ভিডিও পেলে কিন্তু এই চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে। ভালো লাগলে কি করবে? লাইক করবে, লাইকের পরেই হাইপ করবে। হাইপ মানে তোমরা আমাকে পয়েন্টস দিচ্ছ, আর পয়েন্টস বেশি মানে আমি আরো এনকারেজড হচ্ছি ভালো ভালো কন্টেন্ট বানানোর জন্য। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওগুলো শেয়ার করবে যাতে অনেক বেশি মানুষের কাছে আমরা পৌঁছতে পারি। আর কমেন্টে জানিয়ে তোমাদের অনেস্ট ফিডব্যাক, কেমন লাগছে ক্লাস, বা আর কি কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। দেখা হচ্ছে তবে পরের ক্লাসে।